হ্যালো গাইস, মিষ্টি রান্না করে নিয়ে চলে এসেছি আজকে নতুন রেসিপির নাম হচ্ছে কি, হ্যাঁ থাম্বনেল থেকে তো অবশ্যই তোমরা বুঝে গেছো। সয়াবিনের তরকারি হচ্ছে। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার যা যা খুশি করে দেবে। আগে সয়াবিনটাকে হচ্ছে কি মিনিট 20 হচ্ছে কি ভিজিয়ে রেখেছি। আর মশলাপাতি যা যা লাগবে সেগুলো আমি জোগাড় করে নিয়েছি। আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, ফোড়ন নিয়ে নিয়েছি। আর 20 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। 20 মিনিট হয়ে যাওয়ার পর সয়াবিনগুলো একটু বড় বড় হয়ে গেছে। আলু নিয়ে নিয়েছি। কড়াতে তেল দিয়ে আগুন জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। এবার আলুটাকে কড়াতে হচ্ছে কি ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে তেলটা গরম হতে আলুটাকে 4 টুকরো কেটে নিয়ে হচ্ছে কি ভালো করে হচ্ছে কি ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর একটু লালচে লালচে হয়ে যাওয়ার পর, হ্যাঁ সয়াবিনটা হচ্ছে কি আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, আদা আর দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর সয়াবিনটাকে হচ্ছে গিয়ে জলটাকে ঝরিয়ে ভালো করে সেটাকেও কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর মিডিয়াম অল্প করে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে গিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করতে ভুলবেন না কিন্তু। আর হচ্ছে গিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি, ভাতও বেড়ে নিচ্ছি, তরকারিটাও নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে মাখিয়ে দেখো আলুটাকে দারুণ সেদ্ধ করে নিয়েছি, দারুণ হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।